জুয়েলের পারিবারিক শিক্ষার অভাব। আমি তোমার ডান হাতে বিড়ি খাইতে দেখছি, মিস্টার জুয়েল। আরে খাও না, কোনো সমস্যা নাই ভাই। আমি বলছি আমি একটা ধর্মীয় বই বাম হাতে নিয়ে আর ডান হাত দিয়ে চুদলিং পং করতেছ। এই যে তোমার হাতের যে অঙ্গভঙ্গি, এটা হচ্ছে চুদলিং পং। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আশা করছি সবাই ভালো আছেন। যেটি বলতে চাচ্ছি সেটি হলো থটস অফ বিল্লালের উদ্দেশ্যে কিছু কথা। আমরা জানি অনলাইন প্ল্যাটফর্ম হোক বা যে প্ল্যাটফর্ম হোক, কেউ যদি উপরে উঠতে যায় তাকে সমাজের কিছু লোক আছে টেনে নিচে নামাবে, এটাই কিছু লোকের স্বভাব। তাই বিল্লালের উদ্দেশ্যে বলতে চাই যে তুমি যেহেতু অনেক উপরে উঠে গেছো অনলাইনে প্ল্যাটফর্ম, তোমাকে অনেকে চেনে, তুমি একজন ভাইরাল পারসন, তাই অনেকে অনেক কথা বলবে তোমাকে নিয়ে। তাই তোমার সব কথার উত্তর দেওয়া যাবে না। এতে কি হবে, তোমারই মান সম্মান কমে যাবে। তোমার যেটা উত্তর দেওয়ার দরকার সেটা কিন্তু তোমার অনেক ভক্ত আছে, দর্শক আছে, তারাই দেবে। তাই বলবো, অনেকে অনেক কিছু বলবে, তুমি চুপ থেকে যাও, তোমার উত্তর দেওয়া লাগবে না। তোমার যেসব ভক্ত আছে তারাই তার সঠিক জবাব দিয়ে দেবে। অনলাইনে প্ল্যাটফর্ম অনেকে যায়, সবাই টিকতে পারে না, অনেক শত্রু হয়। তার বাস্তব প্রমাণ তোমার নিজের ক্ষেত্রেই দেখো। মিস্টার জুয়েল সাহেব তিনি যেটা করেছেন অনলাইনে, যে তোমার 100 টাকার বইটা তুমি 1000 টাকা বিক্রি করতেছো, তুমি তো কাউকে জোর করে দিচ্ছ না। তোমার যারা ভক্ত তারা বইটা কিনতেছে যাদের দরকার। আর তুমি কিন্তু বলেই দিছো যে বইটা কিন্তু কোনো পরীক্ষার কাজে লাগবে না বা কোনো শিক্ষার ক্ষেত্রে কাজে লাগবে না। জাস্ট এই বইটা কিছু ছন্দ আছে, যারা ছন্দ পড়তে চায় বা কন্টেন্ট তৈরি করতে চায় তাদের জন্য। এখন 100 টাকার বই যদি কেউ 1000 টাকা দিয়ে নেয়, এটা তার ব্যর্থতা। এখন সেখানে কি করেছে জুয়েল সাহেব, অনলাইনে গিয়ে তার হাতের যে অঙ্গিভঙ্গি দেখিয়েছে, আর সেটার তুমি আবার ব্যাখ্যা দিলা মোবাইলে, অনলাইনে বাংলায়। এখন মানুষ তো হাতের ভঙ্গি বুঝতে পারে, বোঝে যে কি বলছে। এতে কি জুয়েল সাহেবের মান সম্মান বাড়ছে? এতে কিন্তু তার মান সম্মান কমে গিয়েছে। অনেকে এখন প্ল্যাটফর্মে যাচ্ছে, জুয়েলের ভিডিও অনেকে দেখে না, স্কিপ করে যায়, আবার অনেকে দেখে। কারণ যারা জুয়েলের পক্ষপাতিত্ব তারা কিন্তু জুয়েলের ভিডিও দেখবে। জুয়েল সাহেব যেটা করেছে অনলাইনে সেটা মোটেও ঠিক করেনি। সেটা হলো কি, সে প্রতিবাদ করতে পারে তোমার সাথে, যেহেতু তোমার ফ্রেন্ড, সে বলছে তোমার সাথে বসে এই কথাটা বলতে পারতো। সে অনলাইনে এসে কেন বলল? তাহলে সে ভিউ কামানোর জন্য, তাহলে টাকা ইনকাম করার জন্য? তাহলে জুয়েল সাহেব যদি টাকা ইনকামের জন্য অনলাইনে না এসে থাকে তাহলে ভালো কথা, তোমাকে মোবাইলে এই কথাটা বলতে পারতো বা তোমার সাথে মিট করতে পারতো। অনলাইনে এসে এভাবে দর্শকের সামনে হাতের অঙ্গিভঙ্গি দেখিয়ে তুমি ব্যবসা করতেছো, সেই ব্যবসাকে ইন্ডিকেট করে যে হাতের অঙ্গিভঙ্গি দেখিয়েছে জুয়েল সাহেব, এটা কিন্তু ঠিক না। তা যাই হোক, আমি বলবো যে অনেকে অনেক কিছু বলবে তোমাকে নিয়ে, অর্থাৎ বিল্লাল সাহেবকে নিয়ে। বিল্লাল তুমি কি করবা, সব কথার কোনো উত্তর দিতে নেই। তুমি তোমার মতে, তোমার গতিতে তুমি এগিয়ে যাও। তুমি যেহেতু সফলতা পেয়েছো, তোমার পেজ হ্যাক করে নিয়েছে, তুমি যেহেতু অনলাইনে বিজনেস করতেছো, করো, তোমার মতে করো, সবার উত্তর দিতে যেও না, এতে তোমারই ক্ষতি হবে। আমি দেখছি যে অনলাইনে তুমি যে কোনো সময় কেউ যদি কিছু বলে সেটা নিয়েই তুমি তার প্রতিবাদ জানাও এবং অনলাইনে কথা বলো। এটাও ঠিক না, সবার কথার উত্তর দেওয়া যাবে না, কারণ তুমি একজন ভাইরাল পারসন, তোমাকে নিয়ে সমালোচনা হবে, মন্তব্য হবে, অনেক কিছু হবে। আর তুমি যে চট করে অনলাইনে গিয়ে তার কথার জবাব দিবে, তা কিন্তু করা যাবে না, কারণ তোমাকে ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? আর তুমি একজন পারসন, তোমাকে আলোচনা এবং সমালোচনা দুটাই করবে, এটা তোমাকে মেনে নিতে হবে। আশা করি আমার কথাটা বুঝতে পারছো। তা ভালো থেকো সবাই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।